নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্ট্রার পদ থেকে সকল ক্যাডার কর্মকর্তাদের অপসারণ করে পদগুলোতে যোগ্য নার্সদের পদায়নের এক দফা দাবিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ সহ দেশের সব সরকারি মেডিকেল কলেজ ও নার্স শিক্ষা প্রতিষ্ঠানে সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত কর্মবিরতিতে নার্সরা। এ বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুজিব, জানাবেন আন্দোলনকারীরা কি বলছেন, আর নার্সদের কর্মবিরতির কারণে হাসপাতালের রোগীদের দুর্ভোগ নিয়েও বিস্তারিত জানাবেন। সেটা মূলত তারা বেশ কয়েকদিন ধরেই যে নার্সিং এবং মিডওয়াইফারি যে কাউন্সিল এবং অধিদপ্তরে তাদের যে প্রশাসনিক পদগুলোতে যে সমস্ত ক্যাডাররা কর্মরত রয়েছেন তাদের যে অপসারণের দাবিতে তারা মূলত আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন এবং গত কয়েকদিন ধরে তাদের যে আন্দোলন সেই আন্দোলন এখন কর্মবিরতিতে রূপ নিয়েছে। আজকে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তারা এই কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন এবং এই কর্মবিরতিতে মূলত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সহ দেশের সব মেডিকেল কলেজে যে সমস্ত ওয়ার্ডগুলো রয়েছে সেখানে নিয়মিত তারা যে সেবাগুলো দিচ্ছেন সেগুলো পুরোপুরি বন্ধ রয়েছে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই ২০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। তবে আইসিইউ, সিসিইউ এবং জরুরি যে সমস্ত ওয়ার্ড রয়েছে সেখানে এক ধরনের তারা একটি ক্রাইসিস টিম তারা গঠন করেছেন, প্রয়োজন হলে তারা সেখানে ছুটে যাচ্ছেন। তবে তাদের যে দাবি সেটি হচ্ছে প্রশাসনের কর্মকর্তারা তাদের যে নার্সিং মিডওয়াইফারি যে অধিদপ্তর এবং কাউন্সিল রয়েছে সেখানে বছরের পর বছর দায়িত্বে থাকার ফলে নার্সদের যে দাবিগুলো রয়েছে দীর্ঘদিন ধরে সেগুলো কোনোভাবে বাস্তবায়ন হয় না। পাশাপাশি চিকিৎসকদের জন্য যে ধরনের স্বাস্থ্য ক্যাডার রয়েছে নার্সদের জন্য আলাদা কোনো সেভাবে অপশন নেই যে বা তারা বিসিএসের মাধ্যমে সেখানে প্রবেশ করতে পারেন না, তাদেরকে সাধারণ বিসিএস দিয়ে সেখানে প্রবেশ করতে হয়, সেটি তারা দাবি জানাচ্ছেন। পাশাপাশি বিভিন্ন দাবি কিন্তু তারা তুলে ধরছেন যে উচ্চতর ডিগ্রি নেওয়ার পরেও তাদের মধ্যে যে পদবি আসলে পরিবর্তন হয় না, সেই পদবি পরিবর্তনে তাদের কিন্তু এক ধরনের দাবি জানাচ্ছেন। তো আজকে সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত তাদের আন্দোলন রয়েছে, কর্মবিরতি রয়েছে। আগামীকাল ৯টা থেকে সেটি বাড়িয়ে ২টা পর্যন্ত তারা চালিয়ে যাবেন। এর মধ্যে তাদের যে দাবি রয়েছে সেটি যদি মানা না হয় তাহলে আরও কঠোর যে আন্দোলন সেটি তারা চালিয়ে যাবেন, সেটির ঘোষণা কিন্তু তারা এখান থেকে দিচ্ছেন। তো এই ছিল সব মিলিয়ে আমার কাছ থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সবশেষ। মুজিব, আপনাকে ধন্যবাদ।